তো রাধে রাধে সবাইকে গুড মর্নিং। তো আজ আমরা আবারও চলে যাব আরও একটা জায়গায়। আজ আমাদের বাজনা আছে, মা মঙ্গলচণ্ডী মহিলা ঢাকের টিম নিয়ে আমরা আসছি। তো চলো সেই জায়গাটা গিয়ে দেখাবো যে কোন জায়গায় আমাদের বাজনা আছে। এখন আমি বলতে পারবো না, কারণ এটা সারপ্রাইজ থাকলো। তো চলো রেডি হওয়া যাক। তো মেকআপ কমপ্লিট, ওকে শাড়ি পরিয়ে দিয়েছি, এবার আমি পরবো। তারপরে চলো যাচ্ছি রাস্তায়। এখন কেউ রেডি হয়নি, আমরা দুজন রেডি হয়ে গেছি। চলো দেখছি কে কে রেডি হয়েছে বা কে কে হয়নি। ঢাকের গাড়িও চলে এসেছে, ঢাক উঠে গেছে। ওই জায়গাতে গিয়ে আমি আবার ভিডিওটা অন করছি। তো ফুল রেডি হয়ে গেছি আমরা, এইবার বেরিয়ে পড়বো। তো শাড়ি পরা হয়নি, শাড়ি পরে আর সব রেডি আমরা। তো চলো, গাড়িতে ঢাক তোলা হচ্ছে। ঢাক বাঁধা হবে, ভেতরটা নোংরা হয়ে গেছে, ঝাড়ু মারছে। তো এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে ওয়ারেসটা, এই যে প্যাকেটটা কেটে আমি জলে দিয়ে দিলাম। জলে দিয়ে এটা গুলে আমরা সবাই খাবো। আর আমরা যেখানে বাজাতে গেছিলাম সেটা হলো সরস্বতী নগর, এলাম বাজারের কাছেই পড়ে ওইটা। সনকা হসপিটালের আরেকটু আগে গিয়ে হলো এই যে সরস্বতী নগর। তো এখানের মধ্যে একটা জিনিস খুব ভালো, যে হ্যাঁ অনেকে ঠান্ডা জল দেয়, জুস দেয়, সব জায়গাতেই ঠিক আছে, কিন্তু এখানে একটা বিশেষ জিনিস হলো যে ওআরএস দিয়েছিল আমাদেরকে। যে হ্যাঁ রোদের মধ্যে আমরা যেহেতু ঘুরি, তার জন্য আমাদের জন্য ফুল এনার্জি থাকবে। আর ইনি হলেন আমাদের মমতা দি, দেখতে পাচ্ছ এই যে ওনার নাম মমতা, এটা সোনালি, এটা রাখি, এটা পার্বতী, আর এটা রুমা, এটা আশিস। আমাদের ফুল এই যে এটা রাস্তা, বিশ্বাস করুন সুন্দরবন ফেল মনে হচ্ছে অ্যামাজন জঙ্গল, এত জঙ্গল এখানে। জঙ্গলের ভিতরে যে গ্রাম, আমাদেরকে এইখানে রেলি বেরোবে, পুরো গ্রামটা ঘুরবে। বিশ্বাস করুন এত জঙ্গল যে আমি ভাবছি যে জঙ্গলের ভিতরে মানুষজনরা এরা যাওয়া আসা কী করে করে, না লাইট আছে না কিছু, বাজার দোকান কি অবস্থা। আমরা দেখে এলাম, বাপরে বাপ। আমি যাওয়ার টাইমে দেখাবো ভিডিওটা করে। বন্ধুরা, এটা হচ্ছে বাচ্চাদের ছোট খিচুড়ি স্কুল। তো এখানে অনেকেই মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চারাও আছে যারা স্কুল যেতে পারে না। তার কারণ এটার গ্রামটা বেরোলেও জঙ্গল, গ্রামের এই পেছন দিকেও জঙ্গল, পুরো গ্রামটা জঙ্গলের মাঝখানে। তো ওরা স্কুল যেতে পারে না, তার কারণ বলছে যে এই স্কুলটা যেন ভালো করে বানিয়ে দেওয়া হয়। তো এখানে যে নেতা দাঁড়িয়েছে চন্দ্রশেখর, ওনাকে বলেছেন যে স্কুলটা ঠিক করে দেখ। আমাদের যে ছোটো বড়ো মেয়েরা আছে কেউ স্কুলে যেতে পারছে না। আর মায়েরা যদি স্কুলে ছাড়তে যায়, সারাদিন তো মায়েদেরকে স্কুলে বসে রইতে হবে। তো ছোটো বাচ্চা হোক কি বড় মেয়ে হোক, তো বাবারা গেলে তো সারাদিন কাজ কামায়, মারা গেলেও মায়েদেরও সারাদিনের রান্না বান্নার অসুবিধা। তার জন্য বলছে যে স্কুলটা বানিয়ে দেওয়া হয়। এবার দেখা যাক সরকার কি করে। তো এইখান থেকে জঙ্গলটা স্টার্ট হলো, দেখো এবার জঙ্গলটা। এখানে পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে, এই যে দেখো। জঙ্গল মানে জঙ্গল, শুধু শাল বনের জঙ্গল। আমাদের বাজনা শেষ, আমরা চললাম বাড়ি। এখানে দাঁড়িয়েছি একটু হোটেলে, অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আমরা এখানে খাবার খাবো। দেখতেই পাচ্ছেন দেবরাজ হোটেল, মোলানদিঘির রাস্তায় ঠিক বাঁ সাইডে পড়ছে। এই দেখো আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, সয়াবিনের তরকারি, আলু সানা, আলু পোস্ত, আর একটা করে ডিমের অমলেট আর চাটনি। যদি কেউ মাছ বা মাংস নিতে চাও তাহলে সেটা এক্সট্রা লাগবে, বাট আমরা এতেই খুশি। বাড়ি চলে এসছি আমরা, দেখো সব এক এক করে নামছে, 2টো বাজছে। এবারে রেস্ট নেব। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কালকে। কাল আছে আমাদের আরো এক জায়গায় বাজনা, তো দেখাবো কালকে। টাটা, বাই বাই।